এবং পিরিস আর কাপ ফিনিশ হইতে সিটেঙ্গে শব্দ, আসলে কি পিরিস। এইটার এটা সবসময় একসাথে থাকে, থাকে কিনা? চা এটাতে করে যেমন খায় গরম হলে, তো কোনদিন কেউ ফ্রিজকে কাপ বলছে না, কাপকে ফ্রিজ বলছে? যে মানুষ কাপ চিনে না, ফ্রিজ চিনে না, তাকে তো এখানে থাকার কোনো অধিকার তার। আজান চিনে না, দুরূদ শরীফ চিনে না, এই পার্থক্য যে করতে পারে না, সে মুসলমান দাবি করার কোনো দরকার। পেরাদরিন, আজানের আগে দুরূদ শরীফ পড়লে তো আপত্তি, পরে পড়ার হুকুম যে হাদিস শরীফে স্পষ্ট আছে, বুখারী শরীফে আছে। আমার নবী বলেছেন, ইজা সামি'তুমুল মুয়াজ্জিনা ফাকুলু মিসলা মা ইয়াকুলুল মুয়াজ্জিন। মুয়াজ্জিন যখন আযান দেয়, তুমি মুয়াজ্জিন যেভাবে বলছে তুমিও সেভাবে। শুধু হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাতে গিয়ে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তারপর সুম্মা সাল্লু আলাইয়া, আজানের জবাব শেষ করে আমি নবীর উপর দুরূদ শরীফ পড়ো, সুবহানাল্লাহ। সুম্মা সাল্লাল্লাহ লিয়াল ওয়াসিলা, তারপর তোমরা ওই দোয়াটা পড়ো, আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা ওয়াস সালাতিল কায়েমা, এটা পড়ো, সুবহানাল্লাহ। আচ্ছা, যারা আজানের আগে দুরূদ শরীফ পড়া নিয়ে বাড়াবাড়ি দেয়, এরা কি আজানের পরেরটা পড়ে? হ্যাঁ, পড়ে না। হাদিসে স্পষ্ট আছে ওইটা পড়ে না, আর এইটা পড়ছে কেন, এটার জন্য আপত্তি। প্যারা হাজরিন, দুরূদ শরীফ যত বেশি পারেন তত বেশি পড়বেন, যত সময় পাবেন। রাসূলে পাকের গুণবাচক নাম, আসল নাম যেটাই আসুক, সাথে সাথে পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হবে কি, আপনার দুরূদ শরীফের অ্যাকাউন্ট বৃদ্ধি পাবে, বেড়ে যাবে। কিয়ামতের দিন আর কারো ছায়া থাকবে না, ছায়া থাকবে প্যারা নবী। করে করে বলেন মুজরিম হো जहां बर का महशर में बरम रखना, मुजरिम हो जहां बर का महशर में बरम रखना, रुसवाए जमाना हो दामन में छुपा लेना, मकबूल दुआ मेरी महबूब खुदा करना, जब वक्त नज़ा आए दीदार अता करना, आए सब्ज़े गुंबद वाले मंजूर दुआ करना, जब वक्त नज़र आए आका दीदार अता करना। प्यारा हाजरीन, दुरूद शरीफ পড়লে রাসূলে পাক যারা রেগুলার পড়ে, তাদের কোনদিন একটু বেশ কম হলে নবী সেদিকে খেয়াল করেন। একজন মানুষ ছেলেকে নিয়ে হজে যাচ্ছে, অনেক আগের কথা, যখন পায়ে হেঁটে, ঘোড়ায় করে, গাধায় করে যেতে হতো, তো পথের মধ্যে বাবা অসুস্থ হয়ে গেলেন, এক পর্যায়ে মারা গেলেন। ইন্না লিল্লাহি। এখন ছেলে শুধু সাথে একজন, সে কি করবে রাতের বেলা? সে চিন্তা করলো, এখন ডেকে রাখি, দিন হলে আশেপাশে কোনো মানুষজন থাকলে
তাদেরকে ডেকে কি করব? দাফন করব। কিন্তু ছেলে দেখলো মারা যাওয়ার সাথে সাথে তার বাবার চেহারা খুব খারাপ হয়ে গেল, কুৎসিত হয়ে গেছে, অসম্ভব বিশ্রী হয়ে গেছে। সে বলছে কেন হয়েছে আমি বুঝেছি, আমার বাবার চেহারা মৃত্যুর পর কেন বিশ্রী হয়ে গেছে আমি জানি। কেন? আমার বাবা সুদ খেত। বলে আমার বাবা সুদ খেত, আমি বুঝলাম এটা সুদ খাবার কুফল। আমিও ক্লান্ত, পাশে বাবা, তাকে চাদর দেখে শুয়ে রাখছি, আমিও পাশে শুয়ে ঘুম এসে গেছে, আমিও মুসাফের হাঁটতে হাঁটতে ক্লান্ত। ছেলে বলতেছে আমার ঘুম আসার পর আমি দেখলাম এক নুরানি সুরতের বান্দা আমার বাবার পাশে এসে ওনার মুখ থেকে কাপড় সরায়ে ওনার হাত মুখে বুলাই দিলেন এবং আমার বাবা আগের চেয়েও সুন্দর হয়ে গেল। আমি স্বপ্নে দেখতেছি। জিজ্ঞেস করলাম আপনি কে? তো তিনি পরিচয় দিলেন আমি সৈয়দুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। এই সুদখোরের জন্য রাসূল আসলেন। তোমার বাবা গুনাহগার ছিল, এটা ঠিক, কিন্তু প্রত্যেক দিন এশারের নামাজের পর আমার উপর ৩০০ বার দুরূদ শরীফ পড়ত। কয়শবার? আজকে কিন্তু তোমার বাবার দুরূদ শরীফ আমার কাছে যায় নাই, সেজন্য আমি দেখতে আসলাম এবং তাকে মেহেরবানি করলাম। বড় করে বলুন। তো প্যারাদিন সুন্নি ভাইরা, এই মাসে আমাদের যথেষ্ট দুরূদ শরীফ সংগ্রহ করার বড় মোক্ষম সুযোগ। এই বাড়িতে মিলাদুন নবী, ওই বাড়িতে মিলাদুন নবী। এখন তো শ্রোতা কয়েক ভাগ আছে, এক ভাগ শ্রোতা আছে, এরা মাহফিলের শুরু চলে আসবে। আলহামদুলিল্লাহ, এদের এই জজবাকে আল্লাহ সালামত রাখুক। আরেক শ্রেণী আছে বলে বক্তা কেমন দেখি, সুবিধা মতো হলে যাবো, না হয়। আরেক ভাগ আছে আশেপাশে থাকবে, কখন মারহাবা আয়া পড়তেছে এটার জন্য অপেক্ষায় থাকে। মারহাবা আয়া পড়া মানে মাহফিল শুরু না শেষ। হ্যাঁ, উনি কি মাহফিলে আসতেছেন না কিসের জন্য? আমি অনেক জায়গায় দেখছি মানুষ নাই, মানুষ নাই, মোটামুটি আছে। ইয়া নবী সালাম আলাইকুম বলতে বলতে খালি জায়গা করা, পুরাটা কি পুরা গেছে। এটা একটু লজ্জা থাকা দরকার। যার মাহফিলের তবররুক, ওনার উপর না দুরূদ শরীফ পড়লাম না কিছু শুনলাম, আর শুরু হয়েছে শেষে আপনাকে আপনার আত্মীয় বিয়েতে দাওয়াত দিছে যে ভাই আপনি খামোখা যাবেন, আপনিও বলেন খামোখা যাব। সোজা খাবার টেবিলে। কোথায়? কে সোজা বাড়িতে। এখন যাদের বিয়ে এদের সাথে কোনো দেখা সাক্ষাৎ, পরে দেখা হয়েছে, বলে কিরে ভাই আপনাকে এমন করে বললাম আমার ছেলের বিয়েতে আসবেন, আপনিও বলবেন আসবেন, বলে ওয়াদা করলেন, আসলেন না যে? বলে কি বলেন ভাই, আমি আসছি, সোজা খাবার টেবিলে গেছি, খেয়ে আবার সোজা বাড়িতে চলে গেছি। মাশাআল্লাহ, কেমন আত্মীয়, একটু চক্ষু লজ্জা থাকা দরকার। এটা কি শুধু খাবার মজলিস না আত্মীয়তার একটা কুশল বিনিময়? আপনারা কেমন আছেন, আমরা কেমন আছি, এই খোঁজ খবর করা, এটাও রাসূলের সুন্নাত। বড় করে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদরিন, আমাদের হায়াত কম, আমাদের জীবন সংক্ষিপ্ত, আমরা মুসলমান। আমাদেরকে জীবনের ফাঁকে ফাঁকে ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, এগুলোর ফাঁকে ফাঁকে পরকালের তৈরি নিতে হবে।
ঠিক কিনা? এখন অনেকেই ব্যস্ততার জন্য নামাজ পড়তে পারে না। এইটা আখেরাতে বললে কি অবস্থা হবে? এই নামাজ কেন পড়ে নাই? ইয়া আল্লাহ ব্যবসার জন্য বানিয়েছি। তো ঠিক আছে, ব্যবসার কাছে যাও, তোমাকে রক্ষা করবে। মুসলমানকে জীবন এমন ভাবে করতে হবে যেন আমার দুনিয়াও দিন হয়ে যায়, আমার দুনিয়াও ইবাদত হয়ে যায়। আমি কৃষি কাজ করব, আমি ব্যবসা করব, আমি চাকরি করব, উদ্দেশ্য হালাল জীবিকা অর্জন করা। কেন? যেখান থেকে হারাম খাবেন, হারামের রক্ত যতদিন আপনার শরীরের ভিতর থাকবে, আপনার কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। আপনি নামাজ পড়তে পড়তে অনেক অফিসে দেখা যায় যার কপালে দাগ বড়, তার ঘুষের প্যাকেটও বড়। এমনি এখানে খালা করে ফেলছে, কোন লাভ আছে? এই দেশের অনেক শিল্পপতি রমজানে মক্কা শরীফ গিয়ে বসে থাকে যাকাত ঠিক মতো মানুষকে না দেওয়ার জন্য। আবার কেউ সফরে গিয়ে বসে থাকে রোজা না রাখার জন্য। আচ্ছা, সফরে কি রোজা মাফ নাকি না রাখার সুযোগ আছে, পরে রাখতে হবে? না রাখার অনুমতি আছে, কিন্তু পরে। এখন অনেকে মনে করছে রমজানে যদি আমি সফরে চলে যাই তাহলে রোজা থেকে বাঁচলাম। বিলকুল মিথ্যা কথা। রোজা রাখতেই হবে, কিন্তু সফরে এতটুকু অনুমতি দিয়েছে যে তোমার যদি সুযোগ না হয় আপাতত না রাখতে পারো, কিন্তু পরে কি করতে হবে? সুলতানুল আরবিন বায়েজিদ বুস্তামি রাদিয়াল্লাহু আনহু উনি এক জায়গায় গিয়েছেন রমজান মাস, মানুষ এমন ভাবে ভিড় করছে, এই দোয়া, এই রোগ, এই হাজত। উনি বলেন কি মুসিবতে বললাম, এই রমজানে না একটা না ঠিক মতো নামাজ পড়তে পারতেছি, না কিছু করতে পারতেছি। উনি কি করলেন, একেবারে মানুষের সামনে বসে রোজার মধ্যে খেতে শুরু করলেন। মানুষ সহজে তোবা তোবা তোবা, ইবে কি বুজুর্গ, তারা ভুল বুঝি দিয়ে না, ইবে গোড়ার দিনের দু জায়গার মানুষ আস্তে আস্তে সরে গেছে। সরে যখন যাচ্ছে তো সুলতানুল আরবিন বললেন, এই শোন, তোরা তো মাসআলা জানাস না, আমি এখন মুসাফির। আমি কি মুসাফিরের জন্য রোজা ভাঙা জায়েজ বলেন না? পরে কি করতে হবে? রাখতে হবে। তোদের যন্ত্রণায় আমি এই ঝামেলার থেকে বাঁচার জন্যই রোজা ছেড়ে দিলাম, যে অন্তত এই কারণে হইলেও তোরা সরে যাবে। তৈরি তো শরীয়ত মতো মশলা হবে, ঠিক আছে? সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা শরীয়তের খেলাফ করেন না, ওরা যাই করেন এটা একটা কানুনের মধ্যেই করেন। সুবহানাল্লাহ। পেরাদ্রিম সুলতানুল আরবিন বায়েজিদ বুস্তামি রাদিয়াল্লাহু আনহু ওনার এলাকায় একটা নষ্টা মহিলা, চরিত্রহীনা, দেহ ব্যবসায়ী, বেশ্যা, এলাকার যুবক, এমনকি অনেক বয়স্ক মানুষেরও চরিত্র ধ্বংস করে দিচ্ছে। উনি শুনে খুব আফসোস করলেন, আমি সুলতানুল আরবিন যেখানে আছি সেখানে এই কাজ হবে? উনি কি করলেন, ওনার বদনা, লোটা, বিছান এগুলো নিয়ে ওই পতিতা বেশ্যা মহিলার ঘরের দরজায় গিয়ে বিছাই দিলেন। মানুষ, কাস্টমার যারা আসতেছে ওরা বলে এত বুজুর্গ সাহেব হয়েছে, ইনি কেন এখানে? এক একজন এক এক মন্তব্য করতেছে। কেউ ওনাকে দেখে চলে যাচ্ছে, আর কেউ বলে আমরা আসলে অসুবিধা কি, এখানে তো
সুলতানুল আরেফিন আসছে। তো এক সময় এখন ওই মহিলা চিন্তায় পড়ে গেল, কি ব্যাপার, আজকে কাস্টমার আসতেছে না কেন, খদ্দের আসতেছে না কেন? তো সে তার যে অ্যাসিস্ট্যান্ট ছিল এক মহিলাকে পাঠাইলো যে দেখো আজকে এই অবস্থা কেন। মহিলা গিয়ে দেখে যে ওই বেশ্যার ঘরের দরজায় জামানার সবচেয়ে বড় বুজুর্গ উনি বিছনা পেতে লোটা বাটি নিয়ে বসে আছে। বলে এই জন্য মানুষ আসতেছে না। সুলতান মেয়েকে ডাকলো, এই কি চাও? বলে এই অবস্থা। বলে এই মেয়েটার ফি কত, ফিস কত? বলে এত। বলে না এটা না, আসেন ভিতরে। সুলতানুল আরেফিন ভিতরে গেলেন। মেয়েটাকে দেখা মাত্র সুলতানুল আরেফিনের বেলায়েতের নজর যখন ডালছে, এই মেয়েটির মধ্যে পরিবর্তন এসে গেল। সুলতানুল আরেফিন বললেন, এ মহিলা, তোমার যে নির্ধারিত ফি আমি পেমেন্ট করেছি, পেড করেছি, এখন আমি যেভাবে বলি সেভাবে করতে হবে। ঠিক আছে। মুসলমান বলছি, নামাজ কালাম জানো? জানি। গোসল টোসল করছনি? পবিত্র আসনি? একটা পরিষ্কার কাপড় পরো, মুসল্লায় দাঁড়াও, জিন্দেগির গুনাহ তওবার নিয়তে 2 রাকাত সালাতুত তওবার নিয়ত করো। সুবহানাল্লাহ। আর এইদিকে সুলতানুল আরেফিন সজিদায় পড়ে বললেন, আছে কারম বুদে আখির করদমশ কজনাসো হে নামাজা ওয়ারদমশ সালাতুয়া আলাইকুম। ইয়া আল্লাহ, আমি সুলতানুল আরেফিনের যেটা দায়িত্ব ছিল আল্লাহ আমি সেটা করেছি। জেনা থেকে ফিরায়ে মুসল্লায় দাঁড় করাই দিয়েছি। সুবহানাল্লাহ। করছে না সোয়ে নামাজ আবার দামাস। ইয়া আল্লাহ, এই বেশ্যা পতিতা দেহ ব্যবসায়ী এই মহিলাকে আমি জেনা বেবিচার থেকে ফিরিয়ে তোমার দরজায় দাঁড় করাই দিয়েছি। আল্লাহ बरदरत आ बरदामो उरा खुदा कल्बा कल लिबत फैले मुस्तफा सलातुल्लाह अलैकुम। या अल्लाह, তাকে তোমার দরজায় এনেছি, তার অন্তরকে তুমি রসুলে পাকের উসিলায় পরিবর্তন করে দাও। প্যারা হাজরিন, ওই মহিলা এমন ভাবে পরিবর্তন হলেন, সে পুরুষ নয়, যে কোনো মহিলাকেও আর দেখা দিতেন না। তার মধ্যে আমূল পরিবর্তন এসে গেল, সে আল্লাহ ওয়ালা হয়ে গেল। কেমনে? আল্লাহ ওয়ালার নিগাহে করমে। সুবহানাল্লাহ। एक जमाना सोहबते बा औलिया बेतरा 7 सालात बेरिया। আল্লাহর সত্যিকারের ওলিদের স্পর্শ গেলে মানুষের আমূল পরিবর্তন হয়। নিগাহে মর্দ মোমেন সে পলট জাতি है तकदीरें। আল্লাহর ওলির নজর হলে ভাগ্য পরিবর্তন হয়ে যায়। বড় করে বলুন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। আজকে এই রবিউল আউয়াল মাসে বাংলাদেশ নয়, পৃথিবীর যে কোনো প্রান্তে 2-3 জন সুন্নিও যদি থাকে, সেখানে ঈদে মিলাদুন নবী আছে। ঠিক কিনা? বাংলাদেশে ঈদে মিলাদুন নবী নামে অনুষ্ঠান একমাত্র সুন্নি ছাড়া আর কেউ করতেছে যে না, আরো বিরোধিতা করতেছে। এখানে লাইটিং করছেন, বিল দিবেন কারা? আপনারা। ঠিক না? প্যান্ডেল করছেন, লাইটিং করছেন, বিল দিবেন আপনারা। মাথা ব্যথা ওদের।
এতগুলো অপচয় করার কোনো মানি? সাদা সাদা লাইট এগুলা দিলে তো চলে, ছোট ছোট এগুলা কেন দিছে? এগুলো অপচয় না? অপচয় আর দেখে নাই, শুধু দেখতেছে কোথায়? তো হুজুর যিনি ওয়াজ করতেছেন অপচয় সম্পর্কে, মাশাআল্লাহ, উনি দেখতে শুনতেও একেবারে সুঠাম দেহ, শেরওয়ানি গায়ে দিছে। শেরওয়ানির বোতাম তো ছোট নয়, এত বড় বড় না। ওয়াজ যখন শেষ হয়েছে, ওইখানে একজন খুব চতুর চালাক সুন্নি ছিল, হুজুর আজকে না অপচয়ের যে ওয়াজ আপনি করছেন, আমার দিল বাক বাক হয়ে গেছে, কিন্তু আমার কিছু প্রশ্ন আছে, বলতে পারবো? কি হুজুর, আপনার এই বোতাম গুলো এত বড় বড় কেন? ছোট দিলে হতো। ব্যাকল, এটা জামা কত বড়, শিরওয়ানি এটা তো ছোট না, এটা ওয়াইজ করতো না, মুজিব করতো না, এটা তো লম্বা। এটার গড়, বোতাম যত বড় গড় তার চেয়ে বড়। ও আচ্ছা, ঠিক আছে। হুজুর এইখানে পাঁচটা লাইন ধরে যেগুলা লাগায় রাখছে, এগুলার বাড়িঘর কোথায়? কোডের মধ্যে এখানে কিছু বোতাম থাকে না? এগুলা কি মারে? ঘর আছে? শিরওয়ানিতেও হুজুর ইন্দি ভাষ্য লাগাই কিন্তু চকচকাত দে, ওর মারন্দ বড় মুক্ত গঠর। এই বেয়াদব, এগুলো সুন্দরের জন্য, এগুলো কিসের জন্য? হুজুর আপনার মতো ব্যক্তির সৌন্দর্যের জন্য যদি 10টা অতিরিক্ত বোতাম লাগাইলে অপচয় না হয়, যিনি না হলে কিছু হতো না, ওনার জন্য কিছু ছোট ছোট লাইট দিয়ে সুন্দর করা হয়েছে, এইটা নাকি অপচয়? এই হুজুর আর কোন জবাব? এগুলো মহব্বতে করছেন। সুন্নিরা পারতেছে না কোটি টাকা খরচ করতে, ঠিক কিনা? মন চাচ্ছে কেন? যেহেতু ভিতরে নবী প্রেম আছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে যেই তরুণরা ঈদে মিলাদুন নবীর স্লোগান দিয়ে দৌড়াচ্ছে, দোয়া করবেন এরা যেন সত্যি সত্যি রসুলে পাকের অনুসারী হয়। বলুন সুবহানাল্লাহ। আজকে ইয়া রাসূলুল্লাহর স্লোগান দিচ্ছে, নারায়ে তাকবীরের স্লোগান দিচ্ছে, সুন্নির পরিবারে জন্মগ্রহণ করা এরা একদিন সত্যি আমার নবীর সত্যিকারের অনুসারী হবে। আলহামদুলিল্লাহ। আল্লাহ বলছেন, আমি আমার রসুলকে যেন তেন করে পাঠাই নাই, ইন্না আরসালনাকা শাহিদা, ইয়া রাসূলুল্লাহ আপনাকে আমি সাক্ষী বানিয়ে পাঠাইছি। সুবহানাল্লাহ বলেন না? কি বানায়? তো সাক্ষী কিসের হয়? যে কোনো ঘটনার কি থাকে? রসুল যদি সাক্ষী হন আর রসুল যদি নাই থাকেন, সাক্ষী হবেন কেমনে? ঘটনা হয়েছে এই বাড়িতে, সুলাইমান বাড়িতে, আপনি সাক্ষী হলেন। বিচারক জিজ্ঞেস করতেছে, ঘটনা কয়টার সময় হয়েছে? এতটা। আপনি কোথায় ছিলেন? আমি সরকার আসছিলাম। তো আপনি কেমনি সাক্ষী দিচ্ছেন? যা, এটা সাক্ষী হবে না। সাক্ষী যিনি ঘটনাস্থলে কি থাকতো? আচ্ছা, আরেকজন উপস্থিত আছে কিন্তু চোখে দেখে না, চোখে মারামারির আওয়াজ শুনতেছে, দপাস তপাস করে, কিন্তু কে কাকে মারতেছে উনি ঘটনাস্থলে আছে। যে এমনি এখানে যে একটা মারামারি হচ্ছে, ধাক্কা ধাক্কি হচ্ছে, এতটুকু কি করতে পারতেছে? অনুমান করতে। কিন্তু কে কাকে মারতেছে উনি দেখতেছে। কেন? কি নাই? অন্ধ। উনিও কি সাক্ষী দিতে পারবেন?
তো উনাকে বিচারক জিজ্ঞেস করবে কে কাকে মারছে, বলে বাবা রে আমি কে কাকে মারছি হতে পারবে না, যিনি সাক্ষী হবেন তিনি উপস্থিত থাকতে হবে, দেখতেও হবে। এজন্য আমাদের আকীদা হলো আমাদের নবী হাজিরও আমাদের নবী নাজিরও। বড় করে বলুন সুবহানাল্লাহ। ইয়াসিন তাহা কমলি ওয়ালা কুরআন কি তফসীর, হাজির ও নাজির শাহিদ ও কাসেম आया सिराज मुनीर नबी जी अल्लाह इल्लाह अल्लाह अल्लाह। আমাদেরকে আল্লাহ ওনার উম্মত করে কেমন সম্মানিত করেছেন জানেন? সহিহ বুখারী শরীফের হাদিস, আমার নবী বলেন সাইয়্যিদুনা নূহ আলাইহিস সালামের উম্মতরা কিয়ামতের ময়দানে আল্লাহ নূহ আলাইহিস সালামকে জিজ্ঞেস করবেন আপনি নবুয়তের দায়িত্ব ঠিকঠাক পালন করছেন তো? বলে আল্লাহ ৯৫০ বছর এই মানুষগুলোকে হেদায়েতের দিকে ডেকেছি, মানুষ আমার আহ্বান শুনে নাই, অল্প মানুষ শুনছে। তো নূহ আলাইহিস সালামের উম্মতদেরকে ডাকবে, এই নূহ আলাইহিস সালাম তোমাদের মধ্যে ৯৫০ বছর দিন প্রচার করছে, তোমরা শুনো নাই? বলে কি বলে? কোন কেউ আমাদের কাছে আসে নাই। মা আতানা মিন নাযীর, আল্লাহ তোমার ভয় দেখানোর জন্য আমাদের কাছে কেউ আসে নাই। কত বড় দুষ্ট দেখেন, আল্লাহর সামনে মিথ্যা বলতেছে। কার সামনে? আল্লাহর সামনে মিথ্যা বলতেছে। এখন আল্লাহ বলেন আইনু আপনি বলতেছেন দিন প্রচার করেছেন, আপনার উম্মত বলতেছে কেউ আসতেছে না, তো আপনি যে দ্বীনের দায়িত্ব পালন করেছেন সাক্ষী কে? সাক্ষী কে? ইনি বলবেন মুহাম্মাদুন ওয়া উম্মাতুহু, আয় আল্লাহ আমার সাক্ষী হচ্ছেন সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন ইমামুন নবিয়্যিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ওনার উম্মতগণ। সুবহানাল্লাহ। অতএব আমরা শুধু আমাদের হিসাব দেওয়ার জন্য উঠবো না, অন্য নবীর পক্ষে সাক্ষী দেওয়ার জন্য উঠবো। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে নূহ আলাইহিস সালাম কখনো, আমার রসুল কখনো? নূহ আলাইহিস সালাম ২-৫ জন নবীর পরে উনি, আর আমাদের প্যারা নবী হচ্ছে সর্বশেষ। আচ্ছা এখন কোন ঘটনা ব্রিটিশ আমলের কেস এখনো থাকতে পারে? এখনো? এখন যখন সাক্ষী দেওয়া নিছে দেখছে যে সাক্ষীর বয়স ৪০ বছরের বেশি, তো বিচারক জিজ্ঞেস করতেছেন সম্মানিত সাক্ষী মহোদয় আপনার জন্ম কখন? বলেই ধরেন আমার জন্ম ৮৫-৮৬ দিকে। ঘটনা বলে ১৯৩৫ ইংরেজি। ১৯০০? তুমি কেমনে সাক্ষী দিবে? তুমি তো ওই সময় তোমার মায়ের বিয়ে পর্যন্ত হয় নাই, যাও তুমি সাক্ষী হবে না। এখন নূহ আলাইহিস সালাম সাক্ষী দিচ্ছেন কাকে? যিনি ওনার অন্তত ৪০০০ বছর পরে আসছেন ওনাকে। আল্লাহ তো বলতে পারছেন আইনু ঘটনা কখনকার, সাক্ষী কখনকার। আল্লাহ সেটা বলেন নাই। কেন? আমার নবী আসেন নাই, ঠিক ছিলেন। সুবহানাল্লাহ। আমার নবী আসেন নাই কিন্তু কোথাও না কোথাও ছিলেন। উনি দেখার জন্য আসতে হয় না, উনি যেখানেই থাকেন সেখান থেকে দেখেন। বড় করে বলুন সুবহানাল্লাহ।
আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলছেন ইন্না আরসালনাকা শাহিদা, ইয়া রাসূলুল্লাহ আপনাকে সাক্ষী করে পাঠাইলাম। বান্দার কাছে আমার সাক্ষী, আমার কাছে তোমার উম্মতের সাক্ষী। বড় করে বলুন সুবহানাল্লাহ। ওয়া নাযীরা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা, রাসূল সুসংবাদদাতা। রাসূল আমার নবী বলেন উম্মত কারো ঘরের দরজায় যদি একটা নদী থাকে আর প্রতিদিন সেখানে 5 বার গোসল করে, হাল ইয়াবকা মিন দারানিহি শাইউন, বলো ওই মানুষটার গায়ে কোনো ময়লা থাকবে? ইয়া রাসূলুল্লাহ 5 বার গোসল করলে তো ময়লা থাকার কথা নয়, থাকবে না। রাসূল বলতেছেন উম্মত 5 ওয়াক্ত নামাজ পড়া মানে আল্লাহর রহমতের সাগরে 5 বার গোসল করা। বড় করে বলুন আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আর যাদের কাছে নামাজ ভালো লাগে না, সব ভালো লাগে কিন্তু নামাজ ওদের না, নামাজ নকরি যে গজে নামাজ এলি দুনিয়ার আছে বাজে, নামাজ এলে কথা ফরি গিয়ে যায় কিনুকি ইন শয়তানে সাপ্লাই করে দেয়। ইতে তো চাইব তো যায় না, ডিস্টার্ব করে ফেলবে ওদের তাহলে নামাজ নকরি দি উজুরে কলম নতার দে। আপনি যদি আম কাটেন, কাঁঠাল ভেঙে বসেন, মাছি আসবে না? মাছি কোনগুলা? স্বাস্থ্যবান গুলা, যেগুলা আতুরের ডিপুতে থাকে, ওই স্বাস্থ্যবান গুলা এসে যাবে। তাই কি খাটাল ফেলে দিবেন? আম ফেলে দিবেন? তো কি করবেন? মাছিও তাড়াইতে হবে, আমও খাইতে হবে। শয়তান ডিস্টার্ব করবে। আপনি আজকে কালকে যখন মুসাল্লা থেকে সরতেছেন না, এক পর্যায়ে শয়তান আপনাকে ছেড়ে ফালাবে, আপনার মধ্যে একাগ্রতা এসে যাবে। আল্লাহু আকবার করে কি এতন কিছু নাই। শয়তানের আল্লাহু আকবার করতে নাই, মোবাইল করে তখন হাতে কান ফকড়ত গলে দি সাইডে ফকড়ত তো ইটকে দি বাঁধি ইয়ানত দি এড়াও নাই। আল্লাহ টেবিলের রাইলাম না ডয়ারত রাইলাম, এই টেবিলের রাইলাম না ডয়ারত রাইলাম, ইয়ার ন ভাঙে না, এই চিন্তা করতে করতে সালাম ফিরে ফেলি। আল্লাহ যদি হয় নামাজ সহ্য না নাকি মোবাইল চয়েস, তাহলে নামাজ করে দি না। না, আল্লাহ যদি বলে কি নামাজ পড়ছস না মোবাইল করছস, আমরা বলবো যে আল্লাহ যেটা আমার কন্ট্রোলে ছিল এটা মুসল্লায় ছিল, আমার কন্ট্রোলে আমার দেহ আর আমার কলব তোমার কন্ট্রোলে। আমারটা মুসল্লা ছিল, তোমার কন্ট্রোলে যেটা ছিল এটা মোবাইল করছে। আয় কিতে আয় তো তিয়ে রই, আয় তো মুসল্লা তিয়ে রই। আল্লাহ না এটার হঠাৎ কি আছে? আল্লাহ তুই আই মন যায় রে মোবাইল তো আই যে এগিন ধর মোটে নয় জন কির আয় তো আসি হইল আয় একবারে মসজিদ কিনারে নয় দেয় আল্লাহ দেয় না বন্দার কথা যুক্তি যা বেটা তোরা ভালো যাবি এই নয় জন ধর। অতএব মন এইখানে ছিল না, এটা বলে বাঁচতে। কারণ স্কুলের মধ্যে বিভিন্ন ইভেন্টে পুরস্কার দেওয়া হয়, কেউ সাঁতার কাটে, কেউ দৌড়াদৌড়ি দেয়, কেউ মল্লযুদ্ধ দেয়, কেউ সাইকেলিং করে। আরেকটা পুরস্কার থাকে সর্বোচ্চ উপস্থিতি, সর্বোচ্চ উপস্থিতি। তো সর্বোচ্চ উপস্থিতি পুরা স্কুলে
আজিরা কথা চেক টেক করে এমন এক ব্যক্তি ছাত্রের নাম আসছে বার্ষিক পরীক্ষা এক সাবজেক্ট ভাগ না করে অল সাবজেক্ট ফেল, কিন্তু ওইতে দরজা যতদিন খোলা আছিল বাইবুত উপস্থিত আছিল। এখন এই খাতে পুরস্কার পাতে কনে জিবি এক সাবজেক্টও এটা যাতে তালিকা ঘোষণা করছি, দৌড়াদৌড়িতে অমুক, সাইকেলিং এ অমুক, সাঁতার কাটা সর্বোচ্চ উপস্থিতি অমুক, সব ছেলে 88-তে পেটে বসছে, এক সাবজেক্টও পাস করে না, তারপরেও কি পায় পুরস্কার পায়। আমরা বলবো আল্লাহ আমরা নয় পাস করি নাই, আসছি যে সেটার জন্য কিছু দেয়। বড় করে বলুন मिलता है क्या नमाज में सजदे में जाके देख लो, होगा खुदा के सामने सर को झुका के देख लो। सारा दुनिया अलैकुम না আমাদের এগুলো কি নামাজ? আমরা শুধু ওইটা বলার জন্য আল্লাহ আমরা কমপক্ষে এসেছিলাম, কমপক্ষে এটার জন্য হলেও আমাদেরকে কিছু মেহরবানি, কারণ মেহরবানি করতে কিছু একটা ওসিলা লাগবে। রহমত 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 পাওয়ার জন্য একটা পরিবেশ দরকার। ভিক্ষুকের কাছে যত দামি কাপড় থাক, ভিক্ষা করার সময় কিন্তু এগুলো করবে না। খাতুনগঞ্জ একটা ফৌজিউন আছে, উনি রোজার মধ্যে এক একজনের 40 খান 50 খান বেশ দামি কম দামি লুঙ্গি শাড়ি এই ব্যাগ নেতৃত্ব খাতুনগঞ্জ মসজিদ মহাসিনুর কাছে ঈদুর 4-5 দিন পরে তো আবার মেঘদুবারি ওই আগর সিরিয়ে একদিন করে বোঝে তো এদিক কি লুঙ্গি ব্যাগে তোর না একটু না কেন বুঝছো না কত দূর না ইন পরে গেলে আর মানুষকে খরাত দিব না। খরাতের লোক কান চরিত্রের আল্লাহর রহমত পেতে হলে আপনাকে রসুলে পাকের সুন্নতের পাবন্দি করে চলতে হবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। ইয়া আল্লাহ আমি কিছুই পারি নাই, আমার মধ্যে অনেক অপরাধ, আল্লাহ আমি কিন্তু আপনার রসুলের সুন্নতের পাবন্দি করেছি। আজকে তরুণ প্রজন্মকে আমি ধন্যবাদ দিই। এখন তরুণরা মাশাআল্লাহ দাড়ি খামায় না, দাড়ি বাবতে দাড়ি নেই, ফুয়াতে গিয়েছে ফুয়ার অন্ডার বিজুদি করে বাবাই সরকার আছে এ চুপ করে যায় কেন শেখ করিয়া ফুয়াতে কিন্তু কি বাবা বলবে এই যে দাঁড়িয়ে কিনে না ফ্যাশন করতে, আমি বলবো না, সে তো মুসলমানের সন্তান, সুবহানাল্লাহ বলেন না, সে আমার রসুলের উম্মত। আমরা তরুণদেরকে বলবো রসুলের সুন্নতকে যখন ধারণ করেছ তো সওয়াব পাবে যদি রসুলের সুন্নতের নিয়ত করো। সুবহানাল্লাহ। এখন অনেক অমুসলিমের ছেলেও কি করতেছে, এক বিয়ের অনুষ্ঠানে ওই ভিডিও করতেছে যে দেখলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে খুব মানাইছে এরকম হাত থাকে, সবাই খেয়ে ফেলতেছে, একে কেউ আয় কারা বেশি ধরো দিয়ে এখন দেবা তুই না খাইবে না আর গাঁরে এঙ্গুরু সিন্ডিয়া দিই কিরে এই খাইতো না, কিন্তু তাকে মুসলমান মনে করা হচ্ছে কিসের কারণে? রসুল পাকের সুন্নতের কারণে। আর হুজুন তো 60 পারে গিয়ে না এতেও তো বিরক্ত গিয়ে দেখো ইতেরাই 18-19 বছর তো নাসিব দি ফসিয়া দেয় বলে আমরা দূর করে গেটে বার করে দিতে এতদিন কেন খামার না রেকুম 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 করতে করতে উত্তরধ্বনি কি
আবে দে ব্যাঙ্গে বলে খুব খাতির ব্যাং আবার বিড়ুর চড়িয়ে বেড়া আর তো সোজা না যায় এনে এনে করি করি ব্যাঙ্গে খোঁজ তুই সোজা যাচ্ছ না ও যাই এই যে তো ইটের গতিতে আড়ে ফলে দেখে লম্বা মিকে লাড়ি গেলে ঐক্য বাড়ি আবারও কিছু ব্যাংক তো জিউত বেশি শুরু করি ইটা তো 2 লম্বা যে একখানো যে ফুজের বাড়ি মরে গিয়ে তো ব্যাংকে উত্তম হচ্ছে বহুত দিন লোত্তর বহুত দিন সোজা চল সোজা হলে দি মরিয়ে সোজা হলে দি মরিয়ে সোজা হয় আল্লাহ নাই রাইবে রাইবে বই আয় গেলে তো চুল্লা চল্লে দিবে লাগবো রসুলের পাকে যদি কয় দাঁড়িয়ে না হবে কি কইবে এক ওয়াবি হলো এই দাঁড়িয়ে কিতাব দেখি আশিক এলাহি বলেন সরি তো ওনারা তো কবরে রসুল আসবেন এটা মানে না কিন্তু ওইখানে লেখছে এ মুসলমান দাড়ি ছাড়া যে কবরে যাচ্ছ রসুলকে মুখ দেখাবে কেমনে এখন মুখ দেখানোর প্রশ্ন দেখতে আসছি তাহলে বুঝে আপনার রসুল কবর করে মনে কর নকির সর পর না কোই আমি না কোই यावर बता दो आकर मेरे पैगंबर के सख्त मुश्किल जवाब में उठा दो पर्दा दिखा दो चेहरा सला दुनिया अलैकुम इन्ना अरसलनाका शाहिदन व मुबश्शिरन व नज़ीरा নামাজ পড়লে শান্তি পাবেন সেই সংবাদ রাসূল দিয়েছেন না পড়লে জাহান্নামে জ্বলবেন সেই ভয় আমার নবী দিয়েছেন কি জন্য লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি আল্লাহ রাসূলের উপর ঈমানকে মজবুত করার জন্য আল্লাহ বলছেন ওয়া তুআজ্জিরুহু ওয়া তুওয়াক্কিরুহু আমার নবীকে সম্মান করো এবং আমি আল্লাহর তাসবিহ পড়ো ওয়া তুসাব্বিহুহু বুকরাতান ওয়া আসিলা তোমরা দিনে 5 ওয়াক্ত নামাজ পড়ো ঈমান হচ্ছে ফাউন্ডেশন ঈমান কি ফাউন্ডেশন দেখা যায় না এই মসজিদে ফাউন্ডেশন আছে না কোথায় কোথায় মাটির ভিতরে ফাউন্ডেশন দেখা যায় না ফাউন্ডেশন কতটুকু এটা বিল্ডিং থেকে বোঝা যায় এটা যদি 10 তলা হয় তাহলে মানুষ নিশ্চয় মনে করবে এই বিল্ডিং এর ফাউন্ডেশন কি মজবুত ঈমান হচ্ছে ফাউন্ডেশন ফাউন্ডেশনের উপর পিলার দেয়াল এগুলা উঠছে ঠিক কিনা আর এগুলার উপর কি বসছে ছাদ ঈমান হচ্ছে ফাউন্ডেশন নবীর তাজিম হচ্ছে পিলার আর নামাজ কালাম হচ্ছে ছাদ এই তিনটা দিয়ে ঈমানের ঘর পরিপূর্ণ করে বলেছে ফাউন্ডেশন আছে উপরে কোনো দেয়ালও নেই পিলারও নেই ছাদ তো নাই এক সময় ফাউন্ডেশন আছে যে এটা বুঝাও যাবে না গাছ উঠে যাবে পরে যাবে আর ফাউন্ডেশন আছে দেয়াল আছে পিলার আছে ছাদ নাই বৃষ্টি বাইরে পড়ার আগে ভিতরে পড়বে ঈমান আছে নবীর তাজিম আছে নামাজ নাই তাহলে পরকালে গিয়ে মায়ের পিঠ খাইতে হবে এই জন্য প্রত্যেকে আকীদা ঠিক রাখবেন 5 ওয়াক্ত নামাজ নিজেও পড়বেন পরিবারকেও নামাজি বানাবেন মেয়ে হোক ছেলে হোক নামাজি বানান আপনাকে আর দুশ্চিন্তায় ভুগতে হবে না আপনার নামাজি ছেলে অন্তত জুয়ার আড্ডায় মাদকাসক্ত হবে না
নিজেও নামাজ পড়ুন, পরিবারকে নামাজি বানান, শরীয়তের হুকুম আকাম মেনে চলুন। সুন্নি হলে যারা সুন্নি নয় তাদের সাথে কোনো আত্মীয়তা করবেন না। এটা বোধকে মনে মনে করতে হুজুর হওয়া কেন আর গান আয় করছো এত ডর মানুষ বেসাইতে আছে না, এবার আয় বানাই ফেলে কিন্তু কদিন বাদে দেখা যাচ্ছে তাই বনি কি। এই জন্য ইমাম আহলে সুন্নাত আল্লামা গাজী শের বাংলা রহমতুল্লাহ আলাইহি ওয়াদা করাতেন, সুন্নিরা যারা সুন্নি নয় তাদের সাথে কোনো আত্মীয়তা। এখন যারা কোরআন হাদিসের দলিল খুঁজে এদেরকে বলবেন কোরআন হাদিসে আছে তো। তকদীর বিশ্বাস করতো না এমন এক দল আছে যে দলের নাম কদরিয়া ফিরকা। এদের ব্যাপারে রাসূল বলেছেন, ইজা লাকিতুমুহুম, এদের সাথে সাক্ষাৎ হলে ফালা তুসাল্লিমু আলাইহিম, এদেরকে সালাম দিবে না। ওয়া ইজা মারাদু, এরা অসুস্থ হলে ফালা তাউদুহুম, এদেরকে দেখতে যাইও না। ওয়া ইন মাতাউ, এরা যদি মরে যায় ফালা তাশহাদু জানাইজাহুম, এদের জানাজা পড়তে যাবে না। ওয়ালা তুআকিলুহুম, এদের সাথে খানা পিনা খাবে না। ওয়ালা তুজালিসুহুম, এদের সাথে বসা উঠা বসা করবে না। ওয়ালা তুনাকিহুম, এদের সাথে কোনো বৈবাহিক সম্পর্ক করবে না। রাসূলের শানে যারা বেয়াদবি করে তারা হক না বাতিল? জোরে বলুন না বাতিল। যারা মিলাদুন নবীকে জন্মাষ্টমীর সাথে তুলনা করে এরা হক না বাতিল? এদের সাথে কেমনে আপনি আত্মীয়তা করেন? আমরা বলে আমাদের দায়িত্ব পালন করছি, কিয়ামতের দিন আপনারা উঠবেন নাকি আমি বছর খানিক পরে উঠবো না একসাথে? আমি বলবো ইয়া আল্লাহ, আমি বলছিলাম ইয়া রাসূলুল্লাহ, এদেরকে জিজ্ঞেস করেন মানছে কিনা। সুন্নির সাথে আত্মীয়তা করেন, শান্তি পাবেন। আল্লাহ আজকের এই মাহফিলকে কবুল করুন। যারা টাকা পয়সা দিয়েছেন আল্লাহ এদেরকে ভবিষ্যতে আরো বেশি দৌলতের মালিক বানিয়ে দাও। আল্লাহ আমাদেরকে প্যারা রাসূলকে সর্বোচ্চ সম্মান করে ওনার আখলাক চরিত্র ওনার আদর্শ অনুসরণ করে চলার তৌফিক দান করুন। আমিন। আহলে সুন্নাত ওয়াল জামাতের জন্য প্রত্যেকে আজকের পরিস্থিতিতে সমস্ত সুন্নি এক হয়েছে, আপনারাও সে আহলে সুন্নতের অন্তর্ভুক্ত থাকবেন। আল্লাহ আমাদেরকে ঐক্যবদ্ধ থেকে সুন্নিয়তকে রক্ষা করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি এখন কি এখন দেখলাম। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وصحبه وبارك وسلم صلاة يا رسول الله عليكم سلام يا حبيب आपकी पर कत्ल मारा या नबी दिल हुआ गम से दुपारा या नबी सलातुनिया रसूल अल्लाह अलैकुम सलाम या हबीब मरहबा या मरहबा या मरहबा रहमतल लिल आलमीन मरहबा जलवा करो जलवा ये नूर खुदा जलवा करो नूर मोहम्मद मुस्तफा मरहबा या मरहबा या मरहबा रहमतल लिल आलमीन मरहबा बिलादते हबीबे किबरिया की फोटो में सलाम मुस्तफा की या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका
सैयदी या रसूल अल्लाह आका या हबीब अल्लाह रोज़ा से पर्दा उठा दो शिकिल नूरानी दिखा दो साथों साथ आवाज़ सुना दो मेरा दिल अर्जू मिटा दो या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका अर्श का काबा मदीना अर्श का काबा मदीना काबा का काबा मदीना जन्नतुल मावा मदीना या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अपनी जी नूरे रो भी निकले देने रोसो भी अपनी ना एले दुनिया अंधारे डूबी तो शोभी या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका अजमेरी आका से मज भंडार ताजेदारे हकीकत पहला अबू साला मुस्तफा जाने रहमत पहला को सलाम शमे बज में हिदायत पहला को चोरों भी सिरकोटी आका तैयब शाह मुर्शिदी हजरते क़िबला तहर साबिर शाह रोलो के अहले सुन्नत पहला अबू सलाम मुस्तफा जाने रहमत पहला अबू सलाम शमे बज में हिदायत पहला आला हज़रत सुदुल फज़ल और अल्लामा गज़ी शेर बंदा हज़रत शाह सूफी अब्दुल जलील बालू शाह हज़रत शाह सूफी आका कला गाजी शाह सब नबी सब वली शब शुहदाए किराम जिनके हर हर आदा सुन्नते मुस्तफा से फिरे तोरी कत पहला अबू सलाम मुस्तफा जाने रहमत पहला अबू सलाम शमे बज में हिदायत पहला क्या इलाही सदक़े जश्न ईद मिलाद रसूल
सलामी आज जाना हो कबूल मदीने के साथ हजारों सलाम मदीने के साथ लाखों सलाम मदीने के साथ करोड़ों सलाम मदीने के साथ बेहुद सलाम बलगलुना बिकमाली कशफत दुजा बिजमाली हसनत जमियो हसाली सल्लु अलैहि वालिही मरहबा मरहबा এতক্ষণ ধরে নুরানি ইমানি তকবীর পেশ করেছেন আহলে সুন্নাত ওয়াল জামাতের মাননীয় চেয়ারম্যান সুন্নিয়তের নয়নমণি সুন্নিয়তের অনন্ত প্রহরী শাইখুল হাদিস হযরতুল হাজ আল্লামা जनाबे मौलाना काजी मोइनुद्दीन शाफी माताजिलुहुल अलैहि साहेब হুজুর के महामिलन পেলঙ্গে কমিটির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। সম্মানিত সুধী, আপনাদের কাছে একটা আবেদন, আমাদের এখানে একজন অসুস্থ রোগী আছেন, যিনি চোখে দেখেন না, শারীরিকভাবে অনেক অসুস্থ। আপনারা মানবিক হাত বাড়িয়ে দিন। উনি শাহের আলিসুল্লাহ মোহাম্মদ শাহাবুদ্দিন, আপনারা যে যা পারবেন আমাদের শেষ হয়ে যাবে, আমাদের কাছে যাবে, 2 মিনিটের মধ্যে আপনারা কালেকশন করে দেবেন। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। सल्ले अला रसूलिना सल्ले अला मुहम्मदिन सल्ले अला हबीबिना सल्ले अला मुहम्मदिन। नबी नबी करे আর কত আমি কাঁদব, নবী নবী করে আর কত আমি কাঁদব। আপন নয়নে পাবে জানি নয় নবীকে আমি দেখব, নবী নবী করে আর কত আমি কাঁদব। এই কাঁদনে কবে জানি হবে সমাপ্তি, কেঁদে কেঁদে বুকের মাঝে হয়েছে নদী, সেই নদী কেঁদে বলে, সেই নদী কেঁদে বলে সাগরে বানাবো, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। সবাই আছে আমার তবু মনে হয় আমি একা, ততদিন লাগিবে যতদিন পাব না
নবীর দেখা সবাই আছি আমার তবু মনে হয় আমি একা ততদিন লাগিবে যতদিন পাবো না নবীর দেখা নবীকে দেখে মনের শোকে নবীকে দেখে মনের শোকে তবে আমি হাসব নবী নবী করে আর কতকাল আমি কাঁদব আপন নয়নে কাঁদে জানি নূর নবীকে আমি দেখব নবী নবী করে আর কতকাল আমি কাঁদব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি আজকের এই মাহফিলে আমাদের উলামায়ে কেরাম মঞ্চে অনেক উলামায়ে কেরাম এসে মূল্যবান সময় আমাদের মঞ্চে এসে আমাদেরকে মাহফিলকে সাফল্যমণ্ডিত করেছেন এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ এসেছেন, আমন্ত্রিত সুখবৃন্দ এসেছেন। আমি এই মাহফিল ইন্তেজামি কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। আমাদের সভাপতির পরে বক্তব্যের পরে সংক্ষিপ্ত আকারে বক্তব্য পরে আমাদের হুজুর আজকের আখেরি মুনাজাত করে দেবেন। আমি হুজুরের প্রতি বিনীত অনুরোধ জানাচ্ছি এই মাহফিলের পিছনে যারা আঞ্জাম দিয়ে যাচ্ছেন হযরত আব্দুল কাদের জিলানী স্মৃতি সংসদ এবং হযরত আব্দুল কাদের জিলানী প্রবাসী কল্যাণ পরিষদ অত্র সমাজের সকল এলাকাবাসীবৃন্দ সবার জন্য দোয়া করবেন এবং আমি ক্ষমা চেয়ে দিচ্ছি হয়তো পদ্ধতি হলে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এখন আমাদের আজকের সভাপতি বক্তব্য নিয়ে আসতেছেন অতি সংক্ষিপ্ত আকারে সুলাইমানবাড়ি বাইতুল আমান জামে মসজিদের সম্মানিত খতিবে মুকাররম হযরতুল আল্লামা জনাবে মাওলানা নুরুল আফসার আনসারী মাতাজিল্লাহু আলাইহি সাল্লাম। अल्हम्दुलिल्लाह रब्बिल आलमीन अस्सलातु वस्सलामु अला हबीबिल करीम व अला आलिहि व सहबिहि अजमाइन। আজকে সুলাইমান ভাড়া বাইতুল আমান শাহী জামে মসজিদের এবং সুলাইমান ভাড়া মুসল্লি ভাইদের প্রবাসী ভাইদের বিশেষ করে আমার গতকাল এর নামে অনুসারে যারা এই কমিটিতে আছেন তাদের সহযোগিতা আজকে এই নুরানি মাহফিলকে সার্থক করার জন্য সফল করার জন্য আমরা আজকে যিনি আমাদের এই কানে এসে আমাদের মাহফিলকে সার্থক করেছেন মহান রব্বুল আলামিনের দরবারে আমি শুকরিয়া আদায় করছি এবং আল্লাহ পাক বলছেন আনআমতা আলাইহি তোমরা নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। আজকে লক্ষ কোটি সুন্নি জামাত জনতার কলিজার স্পন্দন আমাদের উলামায়ে আহলে সুন্নতের অহংকার চট্টগ্রাম মের কৃতি সন্তান সুবহানী আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল শেখুল হাদিস
মুহাদ্দিসের মুহাদ্দিস, লক্ষ কোটি মুহাদ্দিস ওনাদের প্রোডাক্ট হিসাবে এখন সারা বাংলাদেশ ছড়িয়ে পড়ছেন। এই ধরনের একজন আমরা হাজারো চাইলেও আল্লাহর যদি মেহরবানি না হতো হুজুর আসতে পারতেন না। আমরা সেই প্রথম আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করেছি আল্লাহর দরবারে যে আল্লাহ পাক গতকালও বৃষ্টি ছিল, আজকে সকালেও বৃষ্টি পড়ছে। আমরা আল্লাহর কাছে কাঁদছিলাম গত জুমায়, আল্লাহ অন্তত আমাদের মাহফিলটা যেন আমরা সুন্দর করতে পারি। আল্লাহ আল্লাহর পেয়ারা মাহবুবের মহব্বতের কারণে আজকে আকাশের অবস্থাটা ভালো রেখে আমরা সুন্দরভাবে মাহফিল করতে পারিছি। এই জন্য মহান আল্লাহর দরবারে আবারও শুকরিয়া আদায় করেছি। আমাদের আল্লাহর নিয়ামতের মধ্যে আল্লাহর নবীগণ সবচেয়ে বড় নিয়ামত আমাদের, এবং এরপরে সাহাবায়ে কেরাম, এরপরে তাবিঈন, তাবে তাবিঈন, উলামায়ে মুতাকাদ্দিমিন, আইম্মায়ে মুতাআখিরিন, সালফুস সালিহিন, আউলিয়াল্লাহিল কামিলিন এবং হক্কানি রব্বানি আহলে সুন্নাত ওয়াল জামাতের মুহাদ্দিসিন মুকাররিম আমাদের ওস্তাদদের সমতুল্য আজকে যিনি আমাদের মধ্যে তশরিফ আছেন কাজী মহিউদ্দিন আশরাফী সাহেব, যাকে আমরা যখন কামিল পরীক্ষা দিচ্ছি তখন থেকে ওনাকে আমি চিনতাম, জানতাম, ওনার সম্পর্কে, ওনার লেখালেখি এবং এই আঞ্জুমান থেকে যে মাসিক একটি তর্জুমান ব্যবহার হতো, প্রত্যেক তর্জুমানের মধ্যে ওনার লেখা একখান একটা থাকতো। সুবহানাল্লাহ বলেন, এটা আমাদের গর্ব। কলম সম্রাট, সুন্নি জামাতের কলম সম্রাট উনি। তাই আজকে আমরা মহান আল্লাহর দরবারে শরীয়ত করেছি, আল্লাহ আমাদের এই মুহতারাম আমাদের আজকের সবার প্রধানমন্ত্রীকে, প্রধান অতিথিকে আল্লাহ আপনি হায়াতে তৈবা দান করুন, আল্লাহ ওনাকে সুস্বাস্থ্য দান করুন, আল্লাহ ওনাকে দীর্ঘায়ু দান করুন, আল্লাহ ওনাকে জটিল করে রোগ থেকে রক্ষা করুন। এবং একজন মানুষ যদি এলাকার মধ্যে অসুস্থ হয়, প্রথম সরকার বাজারে নেয়, সেই ডাক্তার দ্বারা না হলে হাটবারে নেয়, সেই ডাক্তার দ্বারা না হলে একেবারে মেডিকেল হয়ে যায়, সেই ডাক্তার দ্বারা না হলে বিদেশে নিয়ে যায়। এর চেয়ে বড় ডাক্তার আর আমরা দিতে পারবো না, আমাদের এখন আর বাঁচি নেই। আজকে আপনাদেরকে চিকিৎসা করানোর জন্য, ইমানি চিকিৎসা করানোর জন্য আমাদের সলমান ফারার এই যারা মাহফিল আয়োজন করছে তারা সবচাইতে বড় শরীয়তের ডাক্তার, আমাদের ইমানের ডাক্তার। আমাদের কাছে আজকে সলমান ফারা এই এলাকার মধ্যে এসে যে কথাগুলো বলে গেছে সেগুলা যদি আমরা আমল না করি এবং আমরা যদি সেইগুলা মতো নিজের জীবন গঠন করতে না পারি তাহলে আমরা দুর্ভাগ্যবান হব। তাই আমি সকলের কাছে বিনীতভাবে অনুরোধ করতেছি, আমরা অন্ততপক্ষে আল্লাহ রাসূলের সুন্নতকে মহব্বত করব। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, মান আহাব্বানি ফাকাদ মাই ফিল জান্নাহ। আমরা আল্লাহর নবীকে কিভাবে মহব্বত করব? আমাদের শরীরে জেগে হুজুর বলছেন আমরা মাথার মধ্যে অন্ততপক্ষে যেখানে যাই না কেন একটা টুপি রাখবো, যদি দাড়ি উঠার সময় হয় দাড়ি রাখবো, এবং আল্লাহ নবীর প্রতিটি সুন্নত ঘর থেকে বের হওয়ার সময় অন্ততপক্ষে কি বিসমিল্লাহির রহমানির রহিম করে বাইর হব। এইভাবে আল্লাহর নবীর সুন্নতকে যদি আমরা ধরি, মান তামাসসাকা সুন্নতি ইনদা ফাসাদ উম্মতি ফাল ওয়াজরা মিয়া শাহীদ, আল্লাহ আমাদেরকে 100টা শহীদের সওয়াব আল্লাহ আমাদের মামলার দান করবেন। তাই আমি বলবো এবং ধন্যবাদ জানাচ্ছি যারা হুজুর আসার কারণে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছে, এবং হুজুরকে আমাদের এলাকাবাসীর পক্ষ থেকে অজস্র কোটি কোটি মুবারকবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। এবং সাথে সাথে অন্য অন্য উলামা একরাম যারা আছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি এলাকার এই মুমিনরা, সুন্নি জনতারা যে আজকে এসে আমাদের এই নুরানি মাহফিলকে আরো নুরানি করেছেন, আমাদের আজকের মাহফিলকে সৌন্দর্য বৃদ্ধি করেছেন। আমি সলমান ফারার প্রতিটি পরিবারের পক্ষ থেকে আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছি, ধন্যবাদ জানাচ্ছি। এবং যারা এত মেহনত করে আজকে কতদিন পর্যন্ত খেলে তারা কোথায় ঘুম কোথায় কি, এই শুধু এই মাহফিলটা কেমনে করবে, আল্লাহ তাদের এই মনের আশা পুরো করুক এই আশা রাখি, এবং আল্লাহ তাদেরকে সুস্থ রাখুক। আল্লাহ তাদেরকে যারা বিদেশে আমাদের এই সলমান ফারা বা আশেপাশে যারা টাকা পয়সা দিয়েছেন, আল্লাহ তাদের এই পয়সাকে কবুল করুক, তাদের মুরব্বীদের নাজাতের উসিলা করে দেব, সবাই বলো না আমিন। এবং আল্লাহ যেন আজকের এই মাহফিলের উসিলায় আমাদের এই সলমান ফারার এই সৌন্দর্য বৃদ্ধি করে, যেভাবে তারা মাহফিলকে সৌন্দর্য করছেন, আল্লাহ তাদের সৌন্দর্য, তাদের এবং তাদের বাড়ির সৌন্দর্য, তাদের
আমলের সৌন্দর্য বৃদ্ধি করুক। সবাই বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হুজুর করে বিধান না 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 আই তো ভর্তি করি বুঝি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। والصلاه والسلام على اشرف الانبياء والمرسلين وعلى اله وصحبه وازواجه وذريته واهل بيته وإطرته وأولياء أمته وعلماء ملته وأهل سنته أجمعين. إلى العالمين مالك مولا كريم آقا سزا بندر نمازا پروردگار عالم یا اللہ حضرت আব্দুল কাদের জিলানী স্মৃতি সংসদ এবং প্রবাসী কল্যাণ পরিষদ এলাকার সকল আশিক রাসূল মুসলমানদের উদ্যোগে আয়োজিত জ্যেষ্ঠ ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ কবুল করুন। ইয়া আল্লাহ মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত তেলাওয়াত কোরআন, নাতে রাসূল, দুরূদ ও সালাম, মিলাদ ও কিয়াম, তাকরীর ও বয়ান, তবরকাতের ইন্তজাম কে আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ বয়স্ক মুরব্বীরা, নওজওয়ান ভাইরা, কচি কাঁচা শিশুরা, হযরতে উলামায়ে আহলে সুন্নাত এসে মাহফিলকে প্রাণবন্ত করেছেন, সফল করেছেন। আল্লাহ প্রত্যেকের অংশগ্রহণকে তুমি কবুল করো। এই যাবতীয় ইন্তজামের সওয়াব যারা 1 টাকা দিয়েছেন, 1000 টাকা দিয়েছেন, প্রত্যেকের অংশগ্রহণকে কবুল করে এগুলোর সওয়াব আমাদের প্যারা নবী সরকার দু জাহান বাইসে কোন মকাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে পাকে পৌঁছায় দাও। সমস্ত আম্বিয়ায়ে কিরাম আলাইহিস সালামের রওজায়ে পাকে পৌঁছায় দাও। সাহাবা কিরাম, তাবিঈন, তাবে তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন, মুহাদ্দিসিন, মুফাসসিরিন, ফুকাহায়ে কিরাম, শুহাদায়ে ইজআম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনের আরওয়াহে পাকে পৌঁছায় দাও। হুজুর গৌসে সকলাইন, কুতুবুল কওনাইন, সৈয়দনা গৌসে আজম দস্তগীর শেখ আব্দুল কাদের জিলানী কুদ্দাসিরুন নূরানী দরবারে পৌঁছায় দাও। সুলতান লীন গরিব নওয়াজ খাজা মুঈনুদ্দিন চিশती सरकार अजमेर रज़ियल्लाहु अन्हु रज़ा पाक पहुंचाए दो। सैयदना शेख अब्दुल मंसूर अदीबुद्दीन नक्शबंद बुखारी, मखदूम सुल्तान सैयद अशरफ जहांगीर सिमनानी, इमाम रब्बानी, मुजद्दिद अल-बिसानी, शेख अहमद सरंदी फारूकी रहमतुल्लाह अलैहि पाक पहुंचाए दो। या अल्लाह सिलसिला आलिया, कादरिया, चिश्तिया, सरवरिया, नक्शबंदिया समस्त औलिया इकरामेर अल्लाह पाक पहुंचाए दो। চট্টগ্রামের হযরতে বারানিয়া, বিশেষ করে ফাতেহে চাটগ্রাম পীর বদরে আলম বদরুলিয়া রহমতুল্লাহ আলাইহি পাকে পৌঁছায় দাও। কুতবে চাটগ্রাম শাহজাদ আলম সাহেব আমানত কিবলা রহমতুল্লাহ আলাইহি পাকে পৌঁছায় দাও। গৌসে আজম মজবন্ডি শাহ সুফি সৈয়দ মৌলানা আহমদুল্লাহ কাদরি কিবলা কালার রূহে পাকে পৌঁছায় দাও। বাবা আন্ডারি মুআজ্জম কিবলা রহমতুল্লাহ আলাইহি পাকে পৌঁছায় দাও। ইলাল আলমিন খাজা 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 আব্দুর রহমান চৌধুরী রহমতুল্লাহ আলাইহি कुतुबुल औलिया बानी जामिया शेखुल मशाइख हज़रत अल्लामा हाफिज कारी सैयद मोहम्मद तैयब शाह के दरबार पहुंचाएगा। या अल्लाह कुतुबुल औलिया बानी जामिया सैयद अहमद शाह श्री कोटी रहमतुल्लाह अलैहि हुजूर रहनुमाई शरीयत व तरीक़त मुर्शिद बरहक आले रसूल अल्लामा हाफिज कारी सैयद मोहम्मद तैयब शाह के दरबार पहुंचाएगा। या अल्लाह परवरदिगार आलम आला हज़रत इमाम अहमद रज़ा खान रहमतुल्लाह अलैहि, सदरुल आबाद रहमतुल्लाह, मुफ्ती अहमद अरकान नईमी रहमतुल्लाह अलैहि, इमाम अली सुन्नत गाजी दीन मिल्लत अल्लामा गाजी शेर बंगाला रहमतुल्लाह अलैहि पाक पहुंचाए दो। या अल्लाह इमाम अली सुन्नत अल्लामा काजी नूरुल इस्लाम हाशमी रहमतुल्लाह अलैहि, शेर मिल्लत मुफ्ती अली सुन्नत मुफ्ती मोहम्मद अबादुल हक नईमी रहमतुल्लाह अलैहि, खतीब बंगाल अल्लामा जलालुद्दीन अल कादिर रहमतुल्लाह अलैहि, हजरत अल्लामा अजीजुल हक अल कादिर रहमतुल्लाह अलैहि, मुफ्ती इदरीस रज़वी रहमतुल्लाह अलैहि, शाह अहले सुन्नत वल जमात जत उलमा मशाइख अल्लाह दुनिया থেকে বিদায় নিয়ে প্রত্যেকের রোহে পৌঁছায় দাও। ইয়া আল্লাহ হযরত শাহ সুফি আব্দুল জলিল বালুশা কে রহমাতুল্লাহ আলাইহি পাক পৌঁছায় দাও। হযরত কালা গাজী রহমাতুল্লাহ আলাইহি পাক পৌঁছায় দাও। সমস্ত ওলি গৌস কুতুব আতাল মুকবা নজবা কলন্দর মুজুব সালেক আলাইহি মাহফিজ মুত্তাকি পরহেজগার মুমিনিন মুমিনাত মুসলিমিন মুসলিমা, ইয়া আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের মেহেরবান মা বাপ দাদা দাদি নানা নানি শাশুর শাশুড়ি উস্তাদ পীর মুর্শিদ যে যেখানে কবরস্থ তাদের রোহে পৌঁছায় দাও। আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ তাদের কবরকে বেহেশতের বাগান বানিয়ে দাও। আল্লাহ তাদেরকে জান্নাতের আলা মাকাম দান করো। মালিক ও মওলা, আমরা সীমাহীন পাপ করেছি আল্লাহ, যার কারণে আমাদের উপর নানান ধরনের পাহাড় গজব আসতেছে। আল্লাহ
ইয়া আল্লাহ আমরা তওবা করতেছি, আমাদের জীবনের গুনাহ মাফ করে দাও, আমাদের মা বাবার গুনাহ মাফ করে দাও, আমাদের উস্তাদদের গুনাহ মাফ করে দাও। আল্লাহ আমাদেরকে মৃত্যু পর্যন্ত সুন্নি আকীদার উপর অটল অবিচল দায়েম কায়েম সাবিত কদম রাখো। আল্লাহ আমাদেরকে নেক আমল করার তৌফিক দাও। আমাদের প্রত্যেককে জীবনে নামাজ প্রতিষ্ঠা করার তৌফিক দাও। পরিবারের সকল সদস্যকে নামাজি হওয়ার তৌফিক দাও। শরীয়তের সুন্নতের পাবন্দি করার তৌফিক দাও। আল্লাহ মাহফিলের সওয়াব মরহুম মানিক সওদাগরের রূহে পৌঁছায় দাও। তার জীবনের গুনাহ মাফ করে দাও, তাকে জান্নাতবাসী করো। আল্লাহ এ আল্লাহ সুলাইমান পাড়ার সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রতি বছর এভাবে জশ্নে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়োজন করার তৌফিক দান করো। আমাদের বর্তমান প্রজন্ম ভবিষ্যৎ প্রজন্মকে আল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা আদর্শের উপর অটল রাখো। আল্লাহ আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ তাদেরকে সেবা দান করো, যারা অভাবী অভাব মোচন করে দাও, যারা চাকরিজীবী তাদের টাকা পয়সায় বরকত দাও, যারা ব্যবসায়ী হালাল ব্যবসা করার তৌফিক দাও, যারা প্রবাসী প্রবাস জীবনকে সফল করো, যারা বেকার ভালো কাজের সন্ধান দাও, যারা নিঃসন্তান নেক সন্তান দান করো, যারা ছাত্র লেখাপড়ায় উন্নতি দান করো, যারা পরীক্ষার্থী পরীক্ষায় কামিয়াব করো। ইয়া আল্লাহ আব্দুল কাদের জিলানী স্মৃতি সংসদের সভাপতি থেকে শুরু করে সর্বশেষ সদস্য সবাইকে আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ তাদেরকে প্রতিষ্ঠিত জীবন দান করো, সম্মানের জীবন দান করো, অভাব মুক্ত জীবন দান করো, সুস্থ জীবন দান করো। আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামা মাশায়েখের হায়াতে ইলমে সেহতে রুজি রিজিকে খিদমতে আফরোজ করো। ইয়া আল্লাহ এলাকার যেসব সন্তান প্রবাসে আছে আল্লাহ তারা প্রবাস থেকে সহযোগিতার হাত বাড়িয়েছেন, আল্লাহ পেয়ারা নবীর রহমতের চাদরে তাদেরকে সামিলে হাল করো। আল্লাহ তাদের প্রবাস জীবনকে সফল করো। আল্লাহ প্রবাস জীবনের জটিলতা থেকে হেফাজত করো। বিশ্বের মুসলমানের ঈমান আমল জান মাল ইজ্জত আবরুকে রক্ষা করো। মালিক ও মওলা আমরা জানি না ফিলিস্তিনের মুসলমানদের ব্যাপারে তোমার কি ফয়সালা, তুমি ভালো জানো। আল্লাহ আমরা দেখে তো আমাদের কষ্ট হচ্ছে। আল্লাহ নিরপরাধ শিশু খাদ্যের অভাবে মারা যাচ্ছে। আল্লাহ আল্লাহ বেসামরিক জনগণ হাজার হাজার নারী পুরুষ মারা গেছে। আল্লাহ আল্লাহ এই ফিলিস্তিনি ভাইদেরকে স্বাধীন আবাস ভূমি দান করো। আল্লাহ বাংলাদেশের উপর খাস রহমান নাজিল করো। বাংলাদেশকে আল্লাহ তুমি সকল বিশৃঙ্খলা থেকে মুক্ত রাখো। আল্লাহ আল্লাহ এই দেশে ইসলাম প্রচার করেছেন আউলিয়া ইকরাম ওলিয়া আল্লাহদের উপর ওনাদের শান মর্যাদার উপর আঘাত আসতেছে। আল্লাহ ভবিষ্যতে নবী ওলির মান সম্মান রক্ষা হয় মতো পরিবেশ তুমি দান করো। আল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাতের বল ভালো করো। আল্লাহ আমাদেরকে জীবনে কমপক্ষে একটি বার হলো মক্কায়ে মুআজ্জামা মদিনায়ে তৈয়বার হাজিরি নসিব করো। ইয়া আল্লাহ জীবনে একটি বার হলো গুনাহ হোক চেতনে হোক প্রিয় নবীর সাক্ষাৎ নসিব করো। আল্লাহ মৃত্যুর আগে তওবা নসিব করো। ইয়া আল্লাহ মৃত্যুর সময় বেহুশ করে ফেলিও না। আল্লাহ হোশ আকল ঠিক রেখে ঈমানের উপর খাতমা বিল খায়র করো। আল্লাহ खुदाया बहक़ बनी फातिमा कबर कौल ईमा कुनी खातमा अगर दावतन रखनी वर कबूल मनो दस्त दामान आले रसूल वसल्लल्लाहु वसल्लम अला नबील करीम अमीन वाली वसहबी अजमाइन अल्लाहुम्मा जअल आखिरा कलामिना इंदल मौत शहादतन ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। अस्सलामु अलैकुम। সম্মানিত উপস্থিতি, আপনারা পূর্ব পশ্চিম সারিবদ্ধভাবে